আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনোস ভাই। আজকে আমরা দেখব বৃত্ত রিলেটেড আরেকটা জিনিস, মেইনলি একটা ইকুয়েশন। তো ধরো তোমার কাছে একটা বৃত্তের ব্যাস বা ডায়ামিটার দেওয়া আছে, আর তুমি ডায়ামিটারটার প্রান্তবিন্দু বা এন্ড পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট জানো। এখন তোমাকে জানতে চাইছে বৃত্তের সমীকরণটা কি হবে। তখন এটা নিশ্চয়ই অনেকে জানো, তাও হচ্ছে আমরা ফর্মুলা একটু ডিরাইভ করে দেখি যে আসলে আসলো কিভাবে। তো সমীকরণ জিনিসটা কি, এটা আগে একটু বুঝি। সমীকরণ হচ্ছে জাস্ট ধরো তোমার কাছে একটা y = x দেওয়া আছে, তার মানে কি তুমি x এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য y এর ভিন্ন ভিন্ন ভ্যালু পাবা, এবং তুমি যদি এটাকে গ্রাফে প্লট করো তাহলে তুমি ওই রেখাটা স্কেচ করতে পারবা, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করো, এই যে একটা লাইন y = x, এর মধ্যে যতগুলো ইনফরমেশন দরকার এই রেখাটা আঁকার জন্য সবকিছু আছে। তার মানে এমন কোনো পসিবল ভ্যালু নাই যেটা x আর y এর রিলেট করবে যেটা এই লাইনের মধ্যে পড়বে না। তার মানে এই y = x একটা লাইন দিয়ে আমি পুরো জিনিসটার সব ইনফরমেশন পাই যেতেছি কোঅর্ডিনেট ওয়াইজ। সিমিলারলি আমার বৃত্তের জন্য কি, তাহলে আমার এক্স ওয়াই রিলেটেড একটা টার্ম লাগবে। তার মানে আমি এক্স এর যেই ভ্যালুই নেই না কেন, এটাই রেখাটার উপরেই পড়বে, এই জন্য এটা এই রেখার সমীকরণ। সিমিলারলি আমি একটা ইকুয়েশন আমরা দাঁড় করাবো, যেটা আমি এক্স ওয়াই এর যেই ভ্যালুই নেই না কেন, আমাকে যেই বৃত্তটা আঁকতে বলছে ওই বৃত্তটাই যেন আমি আঁকতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন তার মানে তুমি বুঝতেছো একটা র্যান্ডম পয়েন্ট নেওয়া লাগবে, যেখানে আমি ইউজারকে দিতে পারবো যে হ্যাঁ তুমি এক্স এর ভ্যালু বসাও, তুমি একটা ওয়াই এর ভ্যালু পাবা, বা সামথিং লাইক দ্যাট। তো সেটাকে তুমি আরবিটারে একটা পয়েন্ট ধরতে পারো এক্স ওয়াই। এখন এটা নট নেসেসারি এখানে থাকা লাগবে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো ধরো আমি এখানে নিলাম। এখন আমি যদি প্রান্তদ্বয় মানে ওই যে ব্যাসের দুই মাথা, সেখান থেকে ওই র্যান্ডম একটা পয়েন্ট এক্স ওয়াই ওখানে রেখা টান দিই, তাহলে এখানে অবশ্যই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না? কেন? আগের ভিডিওটা দেখতে পারো, তো আমি একটু মনে করাই দিই। ছোটবেলায় পড়ছো যে ব্যাসের এন্ড পয়েন্ট থেকে যদি আমি রেখা টানি ওই বৃত্তের সার্কামফারেন্স বা ওই যে পরিধির উপর যে কোনো জায়গায়, এবং দুইটা রেখা যদি একটা পয়েন্টে ওই যে ইন্টারসেক্ট করে ওই পরিধির উপর, তাহলে কি সেখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তার মানে এখানে অবশ্যই কি এটা 90 ডিগ্রি হবে। এখন তোমার কাছে লাগবে কি ইকুয়েশন, তাই তো? এখন সমীকরণে তাইলে তোমার কি করা লাগবে? তোমার কাছে ডেটা দেওয়া আছে দুইটা পয়েন্ট, আর তুমি র্যান্ডম একটা পয়েন্টের মাধ্যমে পুরো জিনিসটারে প্রকাশ করতে চাও, তাহলে অবশ্যই কি তিনটা পয়েন্টের সামহাও তোমার রিলেট করা লাগবে। এখন চিন্তা করো এটা কিভাবে করা যায়। যেহেতু এখানে কি দুইটা সরল রেখা আছে আর একটা 90 ডিগ্রি আছে, তার মানে আমি বুঝতেছি আমি একটা ঢাল নিয়ে কিছু একটা করতে পারি। যেমন আমি যদি এই রেখাটার ঢাল বের করতে চাই, কত আসবে? x1 y1 কি, এটা র্যান্ডম পয়েন্ট, ধরো 2,3 তোমাকে প্রশ্নে বলে দিছে, বা তুমি যে বৃত্তটা আঁকতে চাও এটা তুমি জানো। এখন তুমি ঢাল কিভাবে বের করবা? ∂y/∂x, তাই না? তার মানে এখানে কত আসবে? যদি মানে x1 y1 চিন্তা করি, y - y1 / x - x1, অথবা y1 - y / x1 - x, একই অ্যান্সার আসবে। সিমিলারলি আমি যদি নেক্সট মানে ওই যে অন্য যে রেখাটা, সেটা যদি ঢাল বের করি, তুমি ইজিলি বের করতে পারবা। এখন আমি কি দুইটা রেখার ঢাল পেয়ে গেলাম। এখন বৃত্তে এই দুই রেখাটা কি রকম ভাবে আছে? 90 ডিগ্রি আকারে, তাই না? এখন আমরা কি জানি, দুইটা রেখা যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, মানে এদের ঢাল কত হবে? ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1, তাই না? তার মানে এখন আমি ঢাল দুইটা তো জানি, সেটা জাস্ট আমি এখানে বসাই দেবো, এটার আনসার আসবে -1। এখন কিন্তু অলরেডি আমরা বৃত্তের ইকুয়েশনটা পেয়ে গেছি। কি হবে? আমাদের প্রথম টার্গেট শেষ। আমরা এক্স ওয়াই, x1 y1 x2 y2 সবাইরে একটা ইকুয়েশনে আনছি, তাই তো? এই তিনটার বাইরে তো আমাদের কারণে কনসার্ন নাই। এখন জাস্ট আমার রিশাফল করা লাগবে। আমি এটারে যদি ডিনোমিনেটর যেটা ওটার ডান পাশে আনলাম, এরপর জাস্ট ইকুয়াল চিহ্নের বাম পাশে আনলে তখন হচ্ছে কত? 0 এসে পড়বে। তো এটাই তো তোমার সেই ইকুয়েশন, তাই না? এই হচ্ছে তোমাদের পরিচিত ইকুয়েশন, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ম্যাথ করা যায়। যেমন আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথটা দেখছিলাম, যে একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় আর এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে 3,5 অংশ কর্তন করে। ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওটার যে ম্যাথটা করছিলাম সেটা জাস্ট আমরা এই নতুন ফর্মুলাটা দিয়ে করবো আর কি। তো এখানেও কি দেখো, তোমাকে দুইটা প্রান্তবিন্দু কিন্তু দেওয়া আছে, কথায় দেওয়া আছে, তুমি বের করে নিছো চিত্র আঁকে বা মাথায়, কিন্তু দিন শেষে তো এটা কি দুইটা প্রান্তবিন্দু। এখন জাস্ট এখানে ইনসার্ট করবা। ইনসার্ট করলে কত আসে? x² - 3x y² - 5y = 0। এটাই কিন্তু সেই ইকুয়েশনটা যেটা আগের ভিডিওতে দেখছিলাম। তো আই গেস এখন এই ফর্মুলা দিয়ে যে কোনো ম্যাথই সলভ করতে পারবা। আল্লাহ হাফেজ।